যত রকমের পিঠে খেয়েছেন তার মধ্যে সবথেকে ইউনিক এবং নতুন স্বাদের পিঠে হচ্ছে আজকের পিঠে। এই পিঠে আপনি খুব অল্প উপকরণে এবং চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। হাতের কাছে থাকা সুজি ও গুঁড়ো দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের এক ইউনিক পিঠে রেসিপি। খেতে এতটাই দুর্দান্ত হয়, একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। এবং নতুন ধরনের নতুন স্বাদের এই পিঠে একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন। এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সবাই দেখবেন আপনার প্রশংসা করবে এবং সবাই রেসিপি জানতে চাইবে। তাহলে দেরি না করে দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে কড়াইতে নিয়ে নিতে হবে 1 চামচ ঘি। ঘি গলে গেলে তারপরে দিতে হবে সুজি। এখানে মেজারিং কাপের হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম সুজি নিচ্ছি। ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে মিনিট 2-3 সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আঁচে সুজিগুলোকে ভেজে নিলে দেখবেন সুজির কাঁচা গন্ধটাও চলে যাবে এবং ঘিয়ের সঙ্গে সুজিটা ভাজা হলে তার সুন্দর একটা ভাজা ভাজা স্মেল আসবে। তখন এর মধ্যে দিয়ে দিন পাউডার দুধ। যতটা সুজি নেবেন তার হাফ দিবেন পাউডার দুধ। পাউডার দুধ দিয়ে ঠিক সুজির সঙ্গে একটু মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই এখানে জল দিলাম। জলের বদলে এখানে আপনারা লিকুইড দুধও অ্যাড করতে পারেন। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু পিঠের মধ্যে অলরেডি গুঁড়ো দুধ পড়েছে তাই পিঠেটা কিন্তু একটু মিষ্টি হবে। আর এখানে স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। বেশি চাইলে অবশ্যই বেশি দেবেন আর কম চাইলে কম দিতে পারেন। পছন্দ মাপেই চিনিটা অ্যাড করবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে পিঠের মধ্যে ঘিয়ের ফ্লেভারটাও ভালো লাগবে আর এই ডোটা দেখবেন কড়াই থেকে সহজে ছিঁড়ে চলে আসবে। আর কড়াইয়ের মধ্যে এই চিটচিটে ভাবটা একটুও লাগবে না। কড়াইতে যাতে স্টিক না করে তার জন্য এখানে হাফ চামচ মতো ঘি অ্যাড করবেন। তাতে পিঠের ফ্লেভারটাও ভালো লাগবে এবং কড়াই থেকে ডোটা দেখবেন সহজে ছেড়ে যাবে। তারপরে কিছুক্ষণ একসঙ্গে রান্না করে নেওয়ার পরে দেখুন সুজিটা বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে আর একটা ডো রেডি হয়ে গেছে। সুজিটা যখন এইরকম মন্ড হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এখানে অল্প একটু ময়দা অ্যাড করুন। একেবারে সামান্য অল্প একটু ময়দা দিতে হবে। ময়দা দিলে বেশ ভালোভাবে মাখানো হয়ে যাবে এবং হাতের মধ্যে চিটচিটে ভাবটা দেখবেন আর একটুও লাগবে না এবং এই পিঠেগুলো বেশ ফুলকো ফুলকো হবে। পিঠেটা অনেক বেশি ফ্লপি হবে, তার জন্য এখানে ময়দা অ্যাড করলাম। ময়দা না দিয়ে যদি সুজি দিয়ে বানানো হয় তাহলে পিঠেটা কিন্তু একটু বেশি ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা এতটা বেশি সফট হবে না। তবে এর মধ্যে সামান্য অল্প একটু ময়দা অ্যাড করলে পিঠেটা দেখবেন আরও বেশি ফুলকো ফুলকো হয়। পিঠেটা দেখবেন অনেক বেশি ফ্লপি হবে। তারপরে ডোটাকে এইভাবে দেখুন একটু লম্বা করে চ্যাপ্টা করে নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এতে পিঠেটা বানানো অনেক সহজ হয়ে যাবে। এই পিঠেগুলো বানাতে লাগবে না কোনো কুকিজ কাটার। ঘরে থাকা একটা স্টিলের গ্লাস দিয়ে সহজেই পিঠেগুলোকে বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা স্টিলের গ্লাসের মুখটাতে অল্প একটু ঘি লাগিয়ে দিন। তারপরে এক সাইড থেকে এইভাবে কাট লাগিয়ে দিলেই রেডি হয়ে যাবে অর্ধচন্দ্রাকৃতির মতন দেখতে পিঠেগুলো, অর্থাৎ চাঁদ পিঠে। এইভাবে সহজে চাঁদ পিঠেগুলো আপনি ইজিলি বানিয়ে নিতে পারবেন। দেখুন দেখতে কি অপূর্ব হয়েছে। কোনো রকম কুকিজ কাটারও লাগবে না, শুধু একটা স্টিলের গ্লাস দিয়ে এইভাবে সহজেই বানিয়ে নিতে পারবেন। গ্লাস কিংবা বাটি যেটা কাছে থাকবে সেটা দিয়েই বানিয়ে ফেলুন। এই পিঠেগুলো বানানোও যেমন সহজ হয়, খেতেও তেমন দুর্দান্ত লাগে। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। বাড়িতে একবার বানিয়ে দেখুন, উপকরণও বেশি লাগবে না, খুব অল্প উপকরণে খুব টেস্টি একটি পিঠে বানিয়ে নেওয়া যায় আর খুব ইজিলিভাবেই বানিয়ে নেওয়া যায়। খুব অল্প উপকরণে দারুণ টেস্টি একটি ইউনিক পিঠে। দেখুন দেখতে কি অপূর্ব হয়েছে। দেখতে যেমন সুন্দর হয় পিঠেগুলো, খেতে দেখবেন আরও বেশি সুন্দর হয়। তাই একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই দেরি না করে আজই ট্রাই করে ফেলুন। এখন এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটাকে তার জন্য বেশ হাই হিটে ভালো করে প্রথমে গরম করতে হবে। তারপরে পিঠেগুলোকে দেওয়ার পরে গ্যাসের আঁচটা কিংবা চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। যখন পিঠের একটা সাইড মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে পিঠেটা দেখবেন অনেক বেশি ফুলকো ফুলকো হয়। তেলে দেওয়ার পরে বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাবে। এতে পিঠের ভেতরটা যেমন সফট হবে ওপরটা বেশ মুচমুচে হবে। খেতে তো দুর্দান্ত লাগে। রেসিপিটি দেখে আজই বানিয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন।
আর এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সবাই দেখবেন আপনার প্রশংসা করবে এবং সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তাহলে দেরি না করে রেসিপি দেখে আজকেই বানিয়ে ফেলুন, খেতে দেখবেন অপূর্ব লাগবে। আর এই শুকনো শুকনো পিঠেগুলো আপনি একবার বানিয়ে নিয়ে প্রায় 1 সপ্তাহের বেশি স্টোর করে খেতে পারবেন, একই রকম ভালো থাকবে। তাহলে আজকের সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। সঙ্গে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।